সকলকে স্বাগত। আশা করি আগের অঙ্ক যেগুলো পড়িয়েছি তোমরা সবাই সেগুলো নিতে পেরেছো, বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা চলে যাব ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, এই চ্যাপ্টারটা হচ্ছিল যেটা, সেই চ্যাপ্টারে। হ্যাঁ, এই চ্যাপ্টারের শেষ অঙ্ক 16 নম্বরটা দেখো। 16 নম্বর অঙ্কটা করছি, খুব ভালো অঙ্ক 16টা। কষে দেখি, কোথায় কষে দেখি। 15.3 তার 16 নম্বর অঙ্কটা। হ্যাঁ, 15 মতো, অনেকটা 15 মতো, কিন্তু 15 থেকে এটা একটু বেশি জটিল। কেন, কারণটা আমি এখানে ছবি আঁকলে বুঝতে পারবে। দশ 8 ও 6, এটা 8, এটা 6, এটা 9, এটা 19 বলা আছে। এ বি সি ডি। আচ্ছা, খেয়াল করে দেখো, আগের অঙ্কটা এই 17 অঙ্কের সঙ্গে অঙ্কটা প্রায় মিল আছে, কিন্তু পার্থক্যটা কোথায়? এটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম ছিল, মানে বাহু দুটো সমান ছিল বলে সুবিধা হয়ে গেছিল। এখানে কিন্তু সেটা নাই। হ্যাঁ, সেই জন্য আমরা এটাকে একটু ঘুরিয়ে করব আগে। তাহলে ধরি এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। যার, আচ্ছা, এডি সমান কত বলে দিয়েছে অঙ্কের মধ্যে বলা আছে, দেখো এডি সমান বলা আছে এডি 9 সেন্টিমিটার, 9 সেমিতে আছে সব। হ্যাঁ, 9 সেমি। আচ্ছা, বিসি সমান 19 সেমি, এবি সমান 8 সেমি, ডিসি সমান 6 সেমি। এবার এখান থেকে আমরা এই একটা লম্ব টানলাম, ইএফ। তাহলে এ ও বি বিন্দু থেকে বিসি বাহুর উপর, কোন বাহুর উপর লম্ব টানছি আমরা? বিসি বাহুর উপর, তাই তো? তাহলে বিসি বাহুর উপর এই ও ডিএফ লম্ব অঙ্কন করলাম। জাস্ট এইটুকু বর্ণনা হলো। হ্যাঁ, অঙ্কটার এটা কি হয়ে গেল? বর্ণনা হলো। এবার আমরা আসল অঙ্কে চলে যাব। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? এটা অঙ্কন করে নিলাম। ডি এ এবং ডি বিন্দু থেকে বিসি বাহুর উপরে এই ও ডিএফ লম্ব অঙ্কন করে দিলাম আমরা। হ্যাঁ, এবার তাহলে ইএফ সমান কত হবে? তাহলে অতএব ইএফ সমান 9 সেন্টিমিটার, তাই তো? তাহলে ইএফ সমান কত হয়ে গেল? 9 সেন্টিমিটার। অতএব বিসি এর বাকি অংশ কত হবে? 19 থেকে 9 বাদ দিলে 10 সেন্টিমিটার। এবার খেয়াল করে দেখো, আমরা এই যে বিসি পেলাম তো, এই বিসি এর এইটুকু যদি 9 হয় আর টোটালটা যদি 19 হয়, তাহলে এইটা আর এটা মিলে কত হয়ে গেল? 10 সেন্টিমিটার। এবার ধরি বি সমান x সেন্টিমিটার, বি সমান x সেমি। অতএব এফসি সমান কত হবে? 10 মাইনাস x সেন্টিমিটার। এইটাকে যদি আমরা x ধরে নিই, এটা 9 মানে এটা 9, আর এটা কত হয়ে যাবে? 10 মাইনাস x। ঠিক আছে, এটা হলো 10 মাইনাস x। এবার আমরা এই থেকেও এই লম্ব বের করব, এই ত্রিভুজ থেকেও এই লম্ব বের করব। অতএব এ বি সমকোণী ত্রিভুজে
পিথাগোরাসের সূত্র থেকে পাই, গোরাসের সূত্র থেকে কি হবে? আচ্ছা, লম্ব স্কয়ার মানে এই স্কয়ার সমান ab স্কয়ার মাইনাস বি স্কয়ার লেখা যাবে তো এটা দিয়ে, এখানে 8 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, 64 মাইনাস এক্স স্কয়ার। আচ্ছা, একই রকম ভাবে আচ্ছা আমরা এদিকেও করছি, নিচে নিচে করে যাচ্ছি। অনুরূপ ডিসিএফ সমকোণী ত্রিভুজে, ডিসিএফ সমকোণী ত্রিভুজের দেখো এর ডিএফ স্কয়ার সমান কত হবে? ডিসি স্কয়ার মাইনাস এফসি স্কয়ার। ডিসির মান কত? 6 আর এফসির মান কত হচ্ছে 10 মাইনাস এক্স, তাই তো? লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। সূত্র ফেললাম 6 6 36, 10 10 100 মাইনাস 20x প্লাস হোলস্কয়ার সূত্র ভেঙে দিলাম, এটা দিয়ে ব্র্যাকেট তুলে দিলাম 36 মাইনাস 100 প্লাস 20x মাইনাস x স্কয়ার, যোগ বিয়োগ করে কত হচ্ছে? 20x মাইনাস x স্কয়ার মাইনাস 64। আচ্ছা দেখো, এটাও এই দৈর্ঘ্য, এটা এই স্কয়ারের দৈর্ঘ্য, এটা ডিএফ স্কয়ার দৈর্ঘ্য, এটার সঙ্গে এটা সমান হবে। তাহলে শর্তানুসারে আমরা এখানে করছি, শর্তানুসারে এই স্কয়ার সমান ডিএফ স্কয়ার বা 64 মাইনাস এক্স স্কয়ার সমান 20x মাইনাস এক্স স্কয়ার মাইনাস 64 দিয়ে সব x গুলোকে বাম দিকে নিয়ে আসছি, প্লাস এক্স স্কয়ার সমান মাইনাস 64 মাইনাস 64, এক্স স্কয়ার কেটে গেল, মাইনাস 20x সমান মাইনাস 128 বা মাইনাস মাইনাস কেটে গেল, x সমান কত হয়ে গেল? 128 বাই 20। দিয়ে 2 দিয়ে কেটে গেলে 10, 2 দিয়ে কেটে গেলে কত হয়ে যাচ্ছে? এটা 64 বা x এর মান কত বেরিয়ে গেল? 6.4। 2 দিয়ে কাটলে হচ্ছে 6, 64 হচ্ছে তাহলে x এর মান বেরিয়ে গেল 6.4। আচ্ছা, আমাদের কি চেয়েছে অঙ্কটাই? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে আমাদের এই বের করতে হবে। হ্যাঁ, x এর মান পেয়ে গেছি, তাহলে অতএব এই স্কয়ার সমান কত আছে আমাদের? 64 মাইনাস x স্কয়ার, তাই তো? 64 মাইনাস x স্কয়ার, তার মানে 64 মাইনাস 6.4 স্কয়ার, 64 মাইনাস 6.4 কে 6.4 দিয়ে গুণ করলে 4 4 16 4 থেকে 4 4 256 থেকে 2 38 6 9 40.96 40.96। হ্যাঁ, বিয়োগ করলে কত আসছে? 23.04। অতএব এই সমান কত বেরিয়ে আসবে? √23.04। সেটা আসবে 23.04 এর বর্গমূল করলে, আচ্ছা বর্গমূল করে দেখো 23.04, 23.04 জোড়া করলাম 4 4 16, 7 704, 8 হয়ে আসলো, এখানে দশমিক গেল। আচ্ছা 8 দিয়ে যদি দেখো 8 8 8 64, 4 থেকে 6 8 64 আর 6 70, এই যে 4.8 কত হয়ে গেল? এটা 4.8। আমরা এই উচ্চতাটা পেয়ে গেলাম তো? যে উচ্চতা পেয়ে গেলাম, অতএব ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল, অতএব ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল
ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল। সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে কত কত, 9 যোগ 19 ইন্টু বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 4.8, এত বর্গ সেমি। যোগ করলে হাফ ইন্টু 28 ইন্টু 4.8, 2 দিয়ে কেটে গেলে 14 হচ্ছে। 14 কে 4.8 দিয়ে গুণ করবে, যা হবে সেটাই উত্তর বেরিয়ে আসবে। হ্যাঁ, আচ্ছা, অঙ্কটা একটু জটিল অঙ্ক, আমি আরেকবার বলছি, দেখো খুব মন দিয়ে দেখবে। আচ্ছা, কি বলেছিল যে একটা ট্রাপিজিয়াম ছিল, যেটা সমদ্বিবাহু না, ট্রাপিজিয়াম, জাস্ট একটা ট্রাপিজিয়াম। তার কি বলা আছে? তির্যক বাহু দুটো, একটা 9 একটা 19, এই ভুল বললাম, সমান্তরাল বাহু একটা 9 একটা 19, আর তির্যক বাহুটা একটা 8 একটা 6। হ্যাঁ, তাহলে আমরা সেটা সেই মতো করে লিখে নিলাম। এটা ধরি এবিসিডি একটি ট্রাপিজিয়াম, যার কোন বাহুটা কত সেটা বলে দিলাম। হ্যাঁ, বর্ণনাটা যেভাবে করেছি আমরা, যেভাবে এঁকেছি, সেই হিসাবে যে মান দেওয়া আছে সেই হিসাবে লিখে নিলাম এটা। এবার কি করলাম আমরা? এ ও ডি বিন্দু থেকে বিসি বাহুর উপরে এই ও ডি এর লম্ব অঙ্কন করলাম। এই যে এ বিন্দু আর ডি বিন্দু থেকে দুটো লম্ব অঙ্কন করলাম। আচ্ছা দেখো তো, এই দুটোতে যেহেতু সমান্তরাল, তাহলে লম্ব দুটো কি হবে? সমান হবে নিশ্চয়ই। হ্যাঁ, তাহলে অতএব, আচ্ছা এবার এইটা যদি 9 হয়, তাহলে এই অংশটা কত? ইএফ অংশ কত? 9। তাহলে বিসি এর বাকি অংশ কত হবে? 10 হবে নিশ্চয়ই, কারণ বিসি টোটাল বিসিটা হচ্ছে 19। 19 থেকে এই 9 বাদ দিলে কত হয়ে যাচ্ছে? 10। হ্যাঁ, তাহলে বিসি এর এই বাকি এই অংশটা আর এই অংশটা দুটো মিলে কত হচ্ছে? মোট 10। এর মধ্যে এই অংশটাকে আমরা কি ধরে নিলাম? x। তাহলে এই অংশটা কত হবে? 10 মাইনাস x, কারণ এটার যোগফল হচ্ছে 10। তাহলে ওখানে b যদি x হয়, তাহলে fc কত হয়ে যাবে? 10 মাইনাস x। এবার আমরা চলে যাচ্ছি কি, এই সমকোণী ত্রিভুজের এবি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র কাজে লাগিয়ে দিচ্ছি। এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র থেকে পাচ্ছি লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, দিয়ে মান বসালাম, এই পর্যন্ত রেখে দিলাম, স্কয়ারই রেখে দিলাম। একই রকম ভাবে এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণ ডিসিএফ সমকোণী ত্রিভুজের এরও তাই কি হবে? লম্ব স্কয়ার সমান কত হবে? অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। সেই মতো করে আমরা এখানেও মান বসালাম, বসে এটাকে একটু হোল স্কয়ার সূত্র ভাঙলাম, a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ব্র্যাকেট তুললাম, যোগ বিয়োগ হয়ে গিয়ে এটা বেরালো। তাহলে দেখো শর্ত কি হবে? এই a এইটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য তো সমান, তাহলে তাদের বর্গ দুটো সমান হবে। তাহলে a স্কয়ার সমান df স্কয়ার, তে তাদের মান বসিয়ে দিয়ে সরল করে x এর মান 6.4 পেলাম, মানে এইটুকু পেলাম 6.4। কিন্তু আমার জানা দরকার এইটা, তাহলে এই বের করবো আমরা। তাহলে অতএব এই স্কয়ার বের করলাম, করে পেলাম 23.04। তাহলে এই পেয়ে যাবো কত? বর্গমূল করলে 4.8 পেলাম তো। অতএব এবার যে এটা পেয়ে গেলাম, মানে কি ট্রাপিজিয়ামের উচ্চতা পেয়ে গেলাম, তাই তো। তাহলে এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, সবই পেয়ে গেছি। এটা গুণ করলে যা হবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। অঙ্কটা দেখো 15 অঙ্কর সঙ্গে মিল আছে, কিন্তু 15 অঙ্কটা এই বাহুগুলো সমান ছিল, সেই জন্য আরেকটু সুবিধা হয়েছিল বেশি। এটাতে একটু জটিল হলো সামান্য। হ্যাঁ, খুব কঠিন না, 2-4 বার পড়বে, তাহলে দেখবে ঠিক বুঝতে পেরে যাবে এটা। আচ্ছা, এবার চলে আসছি এমসিকিউ 17 নম্বর। আচ্ছা, এবার চলে আসছি আমরা 17 নম্বরের এমসিকিউ। কি বলেছে দেখি। একটি
একটি সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3 সামান্তরিকটির আকারে ক্ষেত্রফল নির্ণয় করো। 17টা 17 1। তাহলে এখানে ধরে নি, ধরি উচ্চতা ভূমির 1/3, ধরি ভূমি x, ভূমি সমান x সেমি, তাই তো? তাহলে উচ্চতা কি হবে বলেছে, তার 1/3 x ইন্টু 1/3 সেন্টিমিটার, তার মানে কত হয়ে গেল x/3 সেন্টিমিটার। অতএব ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি, ভূমি ইন্টু উচ্চতা, তার মানে x²/3 বর্গ সেমি। এই ক্ষেত্রফল আবার কত বলা আছে, 192। তাহলে শর্তানুসারে x²/3 সমান 192, বা x² সমান 192 গুণ 3 গুণ করলে কত পাচ্ছি, দেখো 3 গুণ 4 7 থেকে 2 576। তাহলে x এর মান কত হয়ে যাবে, √576, মানে বর্গমূল করলে হয় 24। কি চেয়েছে উত্তর, এটাই উচ্চতা কত। অতএব উচ্চতা হচ্ছে x/3, মানে কত হলো 24/3, তার মানে 8 সেন্টিমিটার। উচ্চতা হয়ে গেল 8 সেন্টিমিটার। তোমরা আমাদের আনসার কোনটা আসছে, বি এর আনসার। হ্যাঁ, তাহলে এমসিকিউ অঙ্কটা যদিও এমসিকিউ আছে, আমরা এত ডিটেইলসে করব না, তবে বোঝানোর জন্য আমি করে দিলাম। হ্যাঁ, তোমরা একটু সংক্ষেপে করবে, এগুলো ধরা লেখার দরকার নেই। x/3 জাস্ট এই এত কিছু লেখার দরকার নেই। ক্ষেত্রফল এইটা করে লিখে নিলে ছোট্ট করে দিয়ে শর্ত করে দিলে। হ্যাঁ, এমসিকিউ এর জন্য এত ডিটেইলস না লিখলেও চলবে, কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার জন্য বাড়িতে যাতে বুঝতে পারো করে দিলাম এটা। তাহলে এক একটা বুঝতে পারলে সবাই। চলে আসছি 2টা। রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং একটি কোণের পরিমাণ 60 ডিগ্রি হলে রম্বসের ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে ছবি আঁকতে হবে। এটা 2টা এমসিকিউ হলো, একেবারে খুব ছোট অঙ্ক না, 2টা একটু দেখো কিভাবে করছি। 2টা কি বলেছে দেখো, ওটা 2 একটা রম্বস আছে, এই রম্বসের ছবি আঁকলাম। এই কোণটা 60 ডিগ্রি, তাই বলা আছে তো। আর কি দেওয়া আছে, একটি বাহু 6 সেন্টিমিটার, এগুলো 6 করে বাহু বলা আছে। আচ্ছা, আমি যদি এই কর্ণটা যোগ করি এ বি সি ডি, আচ্ছা এটা যদি 60 হয়, আর এই বাহুর সঙ্গে বাহুটা সব সমান, রম্বস, তাহলে সব বাহু সমান, তাহলে এই কোণ দুটো তো সমান। তাহলে কোণ বিএসি সমান কোণ এসিবি সমান 180 ডিগ্রি থেকে 60 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কত হয়ে গেল, 60 ডিগ্রি। তাহলে এবিসি কি ত্রিভুজ হয়ে গেল। অতএব এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এটা মাথায় ঢুকলো সবার, সমবাহু ত্রিভুজ। রম্বসের একটা কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই যে ত্রিভুজ সৃষ্টি হলো, এটাও সমবাহু ত্রিভুজ হবে, এটাও সমবাহু হবে। হ্যাঁ, এবং আমরা তো জানি সামান্তরিক বা এ হলে তাদের ক্ষেত্রফল দুটো কি হয়, সমান হয়। হ্যাঁ, এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল সেম হবে, একই রকম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সেই হিসাবে এবিসি একটা কি পেয়ে গেলাম, সমবাহু ত্রিভুজ। এবার সমবাহু, তাহলে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, √3/4 ইন্টু বাহু স্কয়ার, এই তো সূত্র। তাহলে √3/4 ইন্টু বাহুর মান কত, 6 করে, তাহলে 6 স্কয়ার আছে বলে কি লিখবো, 2 বার 6 লিখে নিলাম। এত বর্গ সেমি। 2 দিয়ে কেটে গেলে 2 3, 2 দিয়ে কেটে গেলে 3, তাহলে 9√3 বর্গ সেমি। কিভাবে ক্ষেত্রফলটা বের করলাম, একটা ত্রিভুজের বেড়া, তাহলে সামান্তরিকটির ক্ষেত্রফল কি হবে, সামান্তরিক রম্বসটির ক্ষেত্রফল, রম্বসটির ক্ষেত্রফল 2 ইন্টু 9√3 বর্গ সেমি, সংখ্যা হয়ে গেল 18√3 বর্গ সেমি। অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পারলে সবাই। আরেকবার বলে দিচ্ছি, এই যে রম্বসের একটা কোণ 60 ডিগ্রি যেই বলেছে, তাহলে এটা যদি কর্ণটা যোগ করি, তাহলে এই যে ত্রিভুজ সৃষ্টি হলো, এটা নিশ্চয়ই সমবাহু ত্রিভুজ হয়ে গেল। কেন হলো, দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, কারণ এই বাহু দুটো সমান। তাহলে এইটা সমান 180 থেকে 60 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে 60 ডিগ্রি পেয়ে গেলাম। কারণ প্রতিটা কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে সেটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ।
তাহলে ওটা এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র √3/4 × বাহু স্কয়ার সূত্র ফেলে দিয়ে মান বসিয়ে দিয়ে এই ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম 9√3 বর্গ সেন্টিমিটার। তাহলে গোটা রম্বসটির ক্ষেত্রফল তার দ্বিগুণ হবে, কারণ এই ত্রিভুজ তো সমান মাপের হয়, একই মাপের হয়। এটি কত হয়ে গেল? 18√3। তাহলে উত্তর হচ্ছে এটাও বি উত্তর হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা চলে আসছি 3-এর। একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের 3 গুণ। যদি রম্বস আকারে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে একটা কর্ণ x ধরে নিই আমরা। 3-এর অঙ্কটা দেখো, তাহলে 3-এর অঙ্কটাই ধরি ছোট কর্ণটি x সেন্টিমিটার, অতএব বড় কর্ণটি কত হবে? 3 গুণ, তাই তো? একটা অপর তার 3 গুণ, তাই বলে দিয়েছে। অতএব রম্বসটির ক্ষেত্রফল, আচ্ছা রম্বসের ক্ষেত্রফলে কি সূত্র জানি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাই তো? সূত্রটা আমি আবার লিখলাম না, তোমাদের লিখতে হবে না, অনেকের বুঝতে অসুবিধা হবে বলে লিখে দিলাম সূত্রটা। বারবার লিখতে লিখতে করতে করতে কি মুখস্থ হয়ে যাবে জিনিসগুলো। তাহলে হাফ ইন্টু কর্ণ কোনটা? একটা x আর একটা 3x, এত বর্গ সেমি। তার মানে কত হয়ে গেল? 3x²/2 বর্গ সেমি। সেই ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল আবার কত দেওয়া আছে দেখো, দেওয়া আছে 96 বর্গ সেমি। তাহলে শর্তানুসারে 3x²/2 সমান 96, বা x² সমান 96 গণিত 2 1 3 উল্টিয়ে গেল, 3 32 64 হয়ে গেল। তাহলে x সমান কত হবে? √64 বর্গমূল করলে 8। কি চেয়েছে? তাহলে বড় কর্ণটি ধরবো, তাহলে বড় কর্ণটি কত হবে? বড় কর্ণটি 3 গুণ 3 × 8 সেন্টিমিটার সমান 24 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে বড় কর্ণটি কত হয়ে গেল? 24 সেন্টিমিটার। তাহলে কি করে হলো বুঝতে পারলে সবাই? তো কি ধরলাম আমরা? যে ছোট কর্ণটা বলে, এখানে শর্ত কি বলা আছে? যে একটা কর্ণ অপর কর্ণের 3 গুণ। ছোট কর্ণটাকে x ধরে নিলাম, তাহলে বড় কর্ণটা কত হয়ে গেল? 3x। এবার রম্বসটার ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এই সূত্র তো জানি আমরা, সেই সূত্রে হাফ ইন্টু কর্ণ দুটো বসিয়ে দিলাম, গুণ করলে 3x²/2 বর্গ সেমি হয়ে গেল। সেই ক্ষেত্রফল আবার 96 বলা আছে, শর্ত করলাম, ওর x এর মান পেলাম 8। তাহলে বড় কর্ণ মানে 3x, সেখানে মান বসিয়ে দিলাম, কত হয়ে গেল? সেটা 24। হ্যাঁ, বড় কর্ণ দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। চলে আসছি 4-এর অঙ্কটা এবার। আচ্ছা 4-এর অঙ্কটা কি বলেছে? একটি রম্বস ও একটি বর্গক্ষেত্রে একই ভূমির উপর অবস্থিত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x² একক, রম্বসের ক্ষেত্রফল যদি y বর্গ একক হয়, তাহলে কি কোন শর্তটা মেনে চলবে? হ্যাঁ, আচ্ছা লক্ষ্য করি, দেখো এখানে এই একটা বর্গক্ষেত্র, আর এটা হচ্ছে রম্বস। দুটোরই বাহু দুটো সমান। দুটোরই বাহু দুটো সমান। আচ্ছা, এটা যদি আমরা চিত্রের সাহায্যে প্রমাণ করি, তাহলে কিভাবে করছি দেখো। আমি যদি এই অংশটা টেনে দিলাম, তাহলে কি হচ্ছে বলো দেখি? এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান, আর এটা হচ্ছে সাধারণ অংশ। তাহলে বর্গক্ষেত্রের এই অংশের সঙ্গে এই রম্বসের ক্ষেত্রফল সমান। তাহলে বর্গক্ষেত্রের বাকি যে অংশটা, এটা তো নিশ্চয়ই বড়। হ্যাঁ, তাহলে সেটা তো আমরা পাচ্ছি না, পাচ্ছি কি? তাহলে কি হয়ে যাচ্ছে? কি দেখতে পাচ্ছি, মানে চিত্রটা কি দেখতে পাচ্ছি? যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা একই মাপের বাহু থাকলেও কি হচ্ছে, এই যেহেতু রম্বসটার উচ্চতা কমে যাচ্ছে, সেই জন্য তার ক্ষেত্রফলটা কি আসছে? কমে যাচ্ছে। হ্যাঁ, আসলে বর্গক্ষেত্রের এই বাহুকে x বলে দিয়েছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে কত? x²। তো বাহু কত হবে? x হবে।
এবার রম্বসটির এই যে উচ্চতা, এইটা কত, এটাকে যদি আমরা পি ধরি রম্বসটির উচ্চতা পি একক, আচ্ছা কোনো মাপ বলেছে এখানে, মানে একক, হ্যাঁ একক, পি একক লিখতে হবে। পি লেস দেন এক্স, কেন বলতো, পিটা এই বাহুটা যদি এক্স হয় তাহলে পি এর মানটা কি হবে, এক্স থেকে ছোট হবে। তাহলে অতএব রম্বসটির ক্ষেত্রফল ভূমি ইনটু উচ্চতা, তাই তো, এত বর্গ একক, তার মানে px বর্গ একক। এবার স্পষ্টতই এই px টা এটা সমান তো y, px টা লেস দেন x স্কয়ার, তাহলে অতএব y ও লেস দেন কত হবে x স্কয়ার, px মানে তো y বলে দিয়েছে, তাহলে y লেস দেন কি হয়ে গেল x স্কয়ার। কেন বলো তো দেখি, p এর মানটা x এর থেকে ছোট, তাহলে p আর x এর গুণফলটা কি y টাও নিশ্চয়ই কি হবে, ছোট হবে। আচ্ছা এখানে এটা না দেখি, এটা পরে আমি এখানে দেখি। px লেস দেন x স্কয়ার, এর পাশে লিখতে পারি যেহেতু p লেস দেন x, তাহলে অতএব y লেস দেন x স্কয়ার। তাহলে কোন সম্পর্কটা হবে, y লেস দেন p এর সম্পর্কটা আসবে। আমি জিনিসটাকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো কি বলেছিল এখানে একটা বলেছে রম্বস আছে আর একটা বর্গক্ষেত্র আছে, দুটোরই বাহু দৈর্ঘ্যটা সমান, হ্যাঁ, তো সেই বাহুটা x, কেন, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু x স্কয়ার বলেছে। আর এই রম্বসের উচ্চতাটা দেখো, খেয়াল করে দেখো, এই বর্গক্ষেত্রের উচ্চতা থেকে কম হবে তো, সেটা কি আমি ধরে নিচ্ছি, সেটা p ধরে নিচ্ছি, তাহলে এখানে pটা নিশ্চয়ই x এর থেকে ছোট, এটা মাথায় ঢুকেছে সবার। এই p এর মানটা নিশ্চয়ই x এর মান থেকে ছোট, ছবি থেকে কিন্তু বুঝতে পারছি আমরা, হ্যাঁ, যে রম্বসের ক্ষেত্রফল কত, ভূমি গুণিত উচ্চতা, সূত্র পেলাম যে px হলো। এবার দেখো তো স্পষ্টতই এই px টা নিশ্চয়ই x স্কয়ার থেকে ছোট, কেন, যেহেতু pটা x এর থেকে ছোট। এই pটা যদি x এর সমান হতো বা x এর থেকে বড় হতো তাহলে এটা আবার বড় হতো, হ্যাঁ, যেহেতু ছোট সেই জন্য ছোট হয়ে গেল। তার মানে কি হয়ে গেল, y লেস দেন x স্কয়ার, কারণ px মানে তো বড় y, রম্বসের ক্ষেত্রফল y বলে দিয়েছে। তাহলে অঙ্কটা বুঝতে পারলে, অঙ্কটা কিন্তু একটু বোঝার ব্যাপার আছে, হ্যাঁ, একটু অনেকে হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, তবুও দেখবা হয়ে যাবে, এটা একবার দু চারবার দেখবে তাহলে বুঝতে পেরে যাবে যে এখানে p লেস দেন x, এইটা মাথায় রাখতে হবে, হ্যাঁ, p এর মানটা হবে x এর মানের থেকে ছোট, কারণ তো আমরা ছবি দেখে বুঝতে পারছি, তাই সেই হিসাবে রম্বসের ক্ষেত্রফলটা কি হবে, ছোট জিনিস গুণ করলে কি হবে, ছোটই থাকবে, আর একটা বড় জিনিস গুণ করলে বড় থেকে গেল, সেই জন্য কি হয়ে গেল, রম্বসের ক্ষেত্রফলটা ছোট হলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বড় হলো। তাহলে এটা মাথায় রাখবে যে একই ভূমির উপর অবস্থিত রম্বসের ক্ষেত্রফল সর্বদা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে সর্বদা ছোট হবে, কখনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান বা বড় হতে পারবে না, সর্বদা ছোট হবে, কারণ একই ভূমির উপর অবস্থিত হলো দেখা যাবে তার উচ্চতাটা সর্বদা কি হচ্ছে, কমে যাচ্ছে, রম্বসের উচ্চতাটা কমে যাচ্ছে, সেই জন্য তার ক্ষেত্রফল কমে যাবে। আচ্ছা চলে আসছি পাঁচেরটা। কি বলেছে, একটি ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রফল 162 বর্গ সেমি এবং উচ্চতা 6, ট্রাপিজিয়ামটির একটি বাহু সমান্তরাল বাহু 23 হলো, অপর বাহুটাকে x ধরে নিলাম, পাঁচেরটা অপর বাহু সমান x সেমি। তাহলে শর্তানুসারে আমি একবারই করছি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইনটু সমান্তরাল বাহু, তাই তো, একটা 23 আর একটা x ধরে নিলাম, ইনটু তাদের মধ্যে উচ্চতা কত বলা আছে, 6, সেইটা সমান তাহলে 162 ক্ষেত্রফল। আচ্ছা এটা কি বের করলাম আমরা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করলাম, তো হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা, সেটা সমান কত বলা আছে, 162, 2 দিয়ে কেটে গেলে 3 হলো, তাহলে 23 প্লাস x সমান 162/3, 3 দিয়ে কেটে গেলে 3 5 15, 1 12, 3 4 12, 3 5 করতে, হ্যাঁ 3 4 12, বা x সমান কত হয়ে গেল, 54 বিয়োগ 23, বিয়োগ করলে কত পেয়ে যাচ্ছে আমরা, 31, হ্যাঁ, x এর মান পেয়ে যাচ্ছে কত, 31। তাহলে কি পেয়ে গেলাম আমরা, ট্রাপিজিয়ামের
অপর বাহুটা কত পেয়ে গেলাম 31 সেন্টিমিটার। তাহলে এটা কোনটা হলো বি এর অ্যানসারটা হলো। হ্যাঁ, ওই যে বি এরটা 31 সেন্টিমিটার অপশন দিয়েছে, তাই তো? সবাই বুঝতে পারলে এটা? তাহলে কি হলো এখানে, যে অপর বাহুটাকে আমরা x ধরে নিলাম, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা সূত্র ফেলে দিলাম, সবই বলা আছে এখানে। আর মানে একটা সমান্তরাল বাহুকে x ধরে নিয়েছি আমরা, দিয়ে সেইটার সঙ্গে ক্ষেত্রফল আবার সমান বলে দিয়েছে, মানে ক্ষেত্রফল দেওয়া আছে, শর্তভাবে সমান হবে করে x এর মানটা কত পেয়ে যাচ্ছে আমরা, 31 পেয়ে গেলাম। তাহলে অপর সমান্তরাল বাহুটা কত হয়ে যাচ্ছে, 31 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এমসিকিউ গুলো হয়ে গেল। এবার চলে আসছি আমরা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। হ্যাঁ, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নে চলে আসছি 18 নম্বরে। কি বলেছে 18-র এক-একটা দেখো, এবিসিডির সামান্তরিক আকারে ক্ষেত্রফল দেওয়া আছে, আর বিডি কর্ণ দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে এই বিন্দু থেকে এডি বাহুর একটা ছবিটা আঁকতে হবে। এটা সামান্তরিক এই সামান্তরিক আঁকলাম এবিসিডি। আচ্ছা, নামটা দিতে হবে, কিছু বলেছে নাকি দেখি। বিডি কর্ণ 12 বলা আছে। ABCD, এই বিডি কর্ণ, এই বিডি কর্ণের উপর, এই বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য, এই লম্বটা কত তাই চেয়েছে। হ্যাঁ, এই লম্বটাকে আমরা কি ধরে নিলাম, x। আচ্ছা, একটা সামান্তরিকের টোটাল ক্ষেত্রফল কত বলা আছে, সমান্তরিকটা বলা আছে কত, 96। টোটাল সামান্তরিক বলা আছে 96। তাহলে এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল 96/2 অর্ধেক হয়ে যাবে তো, এত বর্গ সেমি, তেমন কথা হয়ে গেল 48 বর্গ সেমি। তাহলে এই যে ত্রিভুজটা পেলাম 48 পেলাম। এবার সেই তারপরে লম্বটাকে x ধরে নিয়েছি, তাহলে আবার ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল কি করে পাবো, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা আছে তো সূত্র, সেখানে হাফ ইনটু ভূমি কত বিডি, মানে এই যে ত্রিভুজটা এবিডি ত্রিভুজ, তারটা এটা ভূমি আর এটা উচ্চতা ধরতে পারবো, সেই হিসাবে তাহলে হাফ ইনটু ভূমি কত, কর্ণটা বলা আছে 12 সেমি, 12 ইনটু উচ্চতা x, এত বর্গ সেন্টিমিটার, 2 দিয়ে কেটে গেলে 6, 6x বর্গ সেন্টিমিটার। আর সেই ক্ষেত্রফল আবার 48 বের করা আছে, তাহলে শর্তানুসারে 6x সমান 48 বা x সমান 48/6, 8। x এর মান কত পেয়ে গেলাম, 8। লম্বের দৈর্ঘ্যটা কত পেয়ে গেলাম, 8। তাহলে বিডি কর্ণের পর লম্বের দৈর্ঘ্য, অতএব লম্বের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে কিভাবে করলাম ওটা, টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল বলা ছিল 96, তাহলে এই ত্রিভুজটা কত হবে, অর্ধেক হবে, ঠিক 100, এই 48 বেরিয়ে গেল 2 দিয়ে ভাগ করে। এবার এর লম্বটাকে x ধরে নিয়েছি, তাহলে ওই এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা সূত্র ফেলে দিয়ে পেলাম 6x। এই 6x এর সঙ্গে এই 48 একই ত্রিভুজের ক্ষেত্রফল সমান করলাম শর্ত করে, x এর মানটা কত পেয়ে গেলাম আমরা, 8 পেয়ে গেলাম। তাহলে লম্বের দৈর্ঘ্যটা কত হয়ে গেল, 8 হয়ে গেল। আচ্ছা, দুইয়েরটা কি আছে দেখো এবার, দুইটা কি বলেছে, একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, বৃহত্তম বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব দেওয়া আছে 2, তাহলে ক্ষুদ্রতম বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত। হ্যাঁ, 2 এর অঙ্কটাই এই সামান্তরিক ছবি আঁকলাম, এটা 5, এটা 3, এইটা বলা আছে কত, দূরত্ব 2, বৃহত্তমটা 2, আর এইটা উত্তর চেয়েছে, এটাকে আমরা কি ধরে নিলাম, x ধরি। ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব কত হবে, x সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে শর্তানুসারে
আচ্ছা, রম্বসের ক্ষেত্রফল কি জানি আমরা জানি ভূমি ইনটু উচ্চতা, তাই তো? এইটাকে যখন ভূমি ধরবো তখন তো এটা উচ্চতা এক্সটা, তাহলে ক্ষেত্রফল হলো 3 × x সমান, আবার এইটা ভূমি ধরে এটা উচ্চতা হবে, তাহলে 5 কে ভূমি ধরলে উচ্চতা কত হবে 2। এটা মাথায় ঢুকলো কিনা দেখো, আরেকবার বলছি। সন্নিহিত বাহু এটা 3 এটা 5 বলা ছিল, আর এই বড় বাহু দুটোর মধ্যে দূরত্ব 2 বলা আছে, ছোট বাহু দুটোর মধ্যে দূরত্বটা চেয়েছে, সেটাকে আমরা ধরে নিলাম x। এবার সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি ভূমি ইনটু উচ্চতা, আবার এইটাকে ভূমি ধরে এটা হচ্ছে উচ্চতা। হ্যাঁ, তো দুটোই তো একই সামান্তরিকের ক্ষেত্রফল, এই জন্য এটার সঙ্গে এটা কি হয়ে গেল সমান হয়ে গেল, বা x সমান কত হয়ে গেল 5 × 10 = 3, তার মানে 3 × 1 = 3। হ্যাঁ, তাহলে সামান্তরিকটির ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত হলো, দূরত্ব হলো 3 × 1 = 3 সেন্টিমিটার। সবাই বুঝতে পারলে কি করলাম তাহলে এটা? হ্যাঁ, এইটার মধ্যে দূরত্ব 2 বলা আছে, আর এই দুটো, এটা 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, তো সামান্তরিকের তাদের মধ্যে দূরত্বটাকে আমরা কি ধরে নিলাম, x ধরে নিলাম, নিয়ে ভূমি ইনটু উচ্চতা সামান্তরিকের ক্ষেত্রফল, আবার এটাও সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইনটু উচ্চতা। এই ক্ষেত্রফলটা এই ভূমি সাপেক্ষে করলাম, আর এই ক্ষেত্রফলটা এই ভূমি সাপেক্ষে করলাম, করে দুটোতে একই সামান্তরিকের ক্ষেত্রফল, সেই জন্য সমান হলো দুটো। সেখান থেকে x এর মান পেয়ে গেলাম 3 × 1 = 3। চলে আসছি 3 অঙ্কটায়। আচ্ছা, কি বলেছে 3টাই? একটি রম্বসের উচ্চতা 4 সেমি এবং বাহু দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, রম্বসের আকারের ক্ষেত্রফল নির্ণয় করো। তো সহজ অঙ্ক, ভূমি ইনটু উচ্চতা, তার মানে কত হবে 5 × 4 20 বর্গ সেমি হয়ে যাবে। হ্যাঁ, এটা করাচ্ছি না, কি বুঝতে পারলে কি অঙ্কটা? 3 অঙ্কটা কি বলেছে, একটি রম্বসের উচ্চতা দেওয়া আছে আর বাহু দৈর্ঘ্য বলা আছে 5 সেমি, তাহলে তো রম্বস, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র আর সামান্তরিক প্রত্যেকেরই ক্ষেত্রফলে কি সূত্র বলেছে বলো তো দেখি, ভূমি ইনটু উচ্চতা। হ্যাঁ, তা সেই ভূমিটাও বলা আছে, উচ্চতাও বলা আছে, ভূমি বলা আছে 5, উচ্চতা বলা আছে 4, তাহলে 4 × 5 কত হয়ে যাবে 20 বর্গ সেমি হয়ে যাবে। তাহলে ওটা করাচ্ছি না, চলে আসছি আমরা 4 অঙ্কটায়। একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, 4 দেখো আঁকছি 4 অঙ্কটায়। একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আছে, এগুলো একটু ছবি এঁকে করার চেষ্টা করবে, ভালো হবে। তাহলে A B C D, একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যার সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি বলা আছে। আচ্ছা, ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য 62 সেন্টিমিটার, এটাও 62 বলা আছে, তাহলে এটাও 62। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যেহেতু, তাহলে তির্যক বাহু দুটো সমান হবে। তাহলে দেখে আরেকবার পড়ে নিই। একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তাই এঁকেছি আমরা, সেই সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটা কোণ হচ্ছে 45। এটা তো 45 হতে পারে না, এটা তো অনেক বড় কোণ। হ্যাঁ, তাহলে 45 কোণ কোণে এটাও 45 হবে, আমার দরকার যে কোনো একটা নিলেই হবে। হ্যাঁ, সেখানে কি বলা আছে, ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য বলা আছে 62 করে, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? হ্যাঁ, তাহলে আমরা কি করতে হবে, এখানে একটা লম্ব টানতে হবে। এখানে আমাদের ছবিটা ভালো হয়নি, ছবিটাকে না আরেকটু বেঁকে করতে হবে। হ্যাঁ, এইরকম টাইপের ছবি হবে। এই কোণটা 45 বলেছে, A B C D। এইটা লম্ব টানলাম, যে লম্ব টানলাম এটা 45, এটা 90, তাহলে এই কোণটা কত হয়ে গেল 45 হয়ে গেল। তাহলে এটা নাম দিলাম E, কোণ BAE ও আগে লিখে নিই, A বিন্দু থেকে BC বাহুর উপর কি টানলাম, এই লম্ব অঙ্কন করলাম, এই লম্ব অঙ্কন করলাম। হ্যাঁ, এই লম্ব অঙ্কন করে নিলাম আমরা। তাহলে কোণ BAE কত হবে, 180 থেকে 90 আর 45 বাদ যাবে। হ্যাঁ, দিয়ে কত হয়ে গেল 45 ডিগ্রি। তার মানে এটা কি হলো, ABE
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, বাহু ত্রিভুজ। আমি একটু ডিটেলসে লিখে করলাম যে যার এই বাহুটাকে x ধরে নিলাম, তাহলে এটাও কত হবে? x হবে। ধরি এই সমান b সমান x সেমি। অতএব পিথাগোরাসের সূত্র থেকে পাই, পিথাগোরাসের সূত্র থেকে পাই কি পাচ্ছি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, একটু লিখিয়ে দিই পুরোটা, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান ab স্কয়ার, দিয়ে x স্কয়ার প্লাস x স্কয়ার সমান ab কত বলা আছে? 62, তাহলে 62 স্কয়ার, 2x স্কয়ার সমান 62 ইন্টু 62 দুবার লিখে নিলাম, তাহলে x স্কয়ার মান কত হয়ে গেল? 62 গুণ 62 বাই 2, 2 দিয়ে কেটে গেল 31, তাহলে x এর মান কত হবে? রুট ওভার 62 কে আমি ভেঙে নিলাম 2 গুণিত 31, আর এদিকে একটা 31 আছে, তাহলে 31 রুট 2। হ্যাঁ, 31 এর জোড়া পেলাম, কিন্তু 2 এর তো কোনো জোড়া পেলাম না, তার মানে কত হয়ে গেল? 31 রুট 2। তাহলে এই উচ্চতাটা পেয়ে গেলাম কত? 31 রুট 2। এটাই উত্তর চেয়েছিল আমাদের, যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত। তাহলে উত্তর হবে কত? 31 রুট 2। সবাই বুঝতে পারলাম ওটা? তাহলে আরেকবার বলে দিচ্ছি, দেখো এটা একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম ছিল, তার তির্যক বাহু দুটো 62 করে বলা আছে, আর এই কোণটা বলা আছে 45 ডিগ্রি। আমরা এখান থেকে একটা লম্ব অঙ্কন করলাম, যে লম্ব অঙ্কন করলাম এটা তো 90, এটা 45, তাহলে এই কোণটা কত হবে? এটাও 45 হয়ে যাবে। যে এটা 45 হয়ে গেল, তাহলে এটা তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, যার এই বাহুটাকে x বললাম, তাহলে এটাও x। এবার পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে দিলাম, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, দিয়ে মান বসালাম, বসে 2x স্কয়ার হলো, এটা 62 গুণ 62 করলাম, x এর মানটা 2 দিয়ে ভাগ হয়ে গেল, x এর বর্গমূল করতে হলো, দিয়ে বর্গমূল করলে আমরা 31 এর জোড়া পেলাম। 31, তাহলে একটা 31 বেরিয়ে আসলো, কিন্তু 2 এর কোনো জোড়া পেলাম না, তার মানে आंसरটা কত হয়ে গেল আমাদের? 31 রুট 2। আচ্ছা, চলে আসছে শেষ অঙ্ক আমাদের 5 এর অঙ্কটা দেখো। আচ্ছা, 5 এর অঙ্কটা কি বলেছে? এবিসিডি সামান্তরিকের এবি বাহু 4 সেমি, বিসি বাহু 6 সেমি এবং এবিসি কোণ 30 ডিগ্রি হলে এবিসিডি সামান্তরিকের আকারে ক্ষেত্রফল কত? 5 এর অঙ্কটাই এবিসিডি সামান্তরিকের এবি 4 বিসি 6, ছবিটা আঁকছি। এটা 4, এটা 6। আচ্ছা, কোন কোনটা বলেছে? এবিসি কোণ 30, এ বি সি, আর একটু বেঁকে হতো, আচ্ছা থাক, এটা 30 ডিগ্রি বলে এবিসিডি সামান্তরিকের আকারে ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, এটা অঙ্কটা একটু জটিল অঙ্ক আছে, হ্যাঁ তোমাদের আমি দেখাচ্ছি, ছবিটাকে একটু ভালো করে আঁকতে হবে, 30 এর মতো করে আঁকবো। হ্যাঁ, 30 মানে তো খুবই ছোট কোণ, এবার মোটামুটি হয়েছে। দেখো এ বি সি ডি, এই কোণটা 30 বলেছে, আর কি বলেছে? এবি 4, এটা 6, বিসি 6, এটা 4 বলেছে, এটা 6 সেমি বলেছে। আমাদের কি করতে হবে? দেখো অঙ্কটাই এখানেও একটা 30 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, দিয়ে এই বাহু সমান করে এটা কেটে নিতে হবে, এটা এফ না ই দিলাম, ই, এটা এফ নাম দিলাম। হ্যাঁ, আচ্ছা, মানে কি করলাম? এটাও 30, এটাও 30 করে একটা কোণ আঁকলাম, দিয়ে এটা 4 সেমি সমান করে বি কেটে নিলাম, তাহলে সিবি
একটি 30 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। আচ্ছা, এবি এর সমান করে বি কেটে নিলাম, এই যুক্ত করলাম। যদি এত ডিটেইলসে লিখতে হবে শর্ট কোশ্চেন, তবু আমি একটু বোঝার সুবিধার জন্য করে দিলাম। কি করলাম আমরা দেখো, এটা 30 আছে, এটা সমান করে এটা 30 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, করে এইটার বাহু সমান করে এই বাহুটা আমি কেটে নিলাম, দিয়ে এটা যোগ করে দিলাম। হ্যাঁ, যেটা এখানে আগে ছেদ করলো এই বিন্দুতে। এবার স্পষ্ট তো এই ত্রিভুজ সর্বসম, তাই তো? অঙ্কনানুসারে কেন সর্বসম অত যুক্তি লিখতে হবে না, শুধু লিখে দেবো অঙ্কনানুসারে এ বি এফ সর্বসম ত্রিভুজ বিএফ। তাহলে অতএব কি হয়ে যাবে বলো দেখি, এফ সমান কত হয়ে যাবে ইএফ, আচ্ছা, এবার দেখো খেয়াল করে দেখো, এ বি ত্রিভুজ, গোটা ত্রিভুজটা দেখো, ত্রিভুজ এ বি ই এফ কোণ বিএই সমান কোণ এইবি। এই যে এই কোণটার সঙ্গে এবার এই কোণটা কিন্তু সমান। হ্যাঁ, এবং তাদের মানটা কত হবে, 180 থেকে 60 বিয়োগ করলে ধরে 2 দিয়ে ভাগ, তার মানে কত হয়ে গেল, 60 ডিগ্রি হয়ে গেল। তার মানে এটাও 60 ডিগ্রি হয়ে গেল, এটাও 60 ডিগ্রি হয়ে গেল। এই যে এবি ত্রিভুজ পেলাম, তার প্রতিটা কোণ কত ডিগ্রি করে পেয়ে গেলাম, 60 ডিগ্রি করে। তাহলে অতএব এবি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে অতএব এই সমান কত হবে, এটা 4 সেন্টিমিটার। অতএব তাহলে এফ কত হবে, এফ সমান 4/2 সেন্টিমিটার, অর্ধেক হয়ে যাবে। এফ সমান কত হয়ে গেল, 2 সেন্টিমিটার। কি উত্তর চেয়েছিল আমাদের, সামান্তরিকটি আকার ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে অতএব সামান্তরিকটির ক্ষেত্রফল, আমি একটু ডিটেইলসে লিখে করলাম বলে একটু বড় হলো। সামান্তরিকটির ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? 6 ইন্টু উচ্চতা হচ্ছে কত, 2 বর্গ সেমি সমান 12 বর্গ সেমি। ক্ষেত্রফল কত হয়ে গেল, 12 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, অঙ্কটাকে আমি আরেকবার বলছি, দেখো একটু জটিল অঙ্কটা। হ্যাঁ, এ বি সি ডি, এই যে একটা সামান্তরিক আছে, তার এই কোণটা 30 বলা আছে। আমরা কি করলাম, একটা অঙ্কন করলাম, যেটা 30 আছে, ঠিক উল্টো দিকে আর একটা 30 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, করে সেখান থেকে এবি বাহু সমান করে বি কেটে দিলাম, দিয়ে এফ এই যুক্ত করলাম, যেটা বিসি বাহুকে কোথায় ছেদ করলো, এই বিন্দুতে। এবার দেখো অঙ্কন অনুসারে এই ত্রিভুজ দুটো সর্বসম হবে। কেন হবে দেখো, এই বাহুটা সাধারণ বাহু। আচ্ছা, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আর এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, একে নিচে সমান করে, অর্থাৎ ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে নিশ্চয়ই এএফ এর সঙ্গে ইএফ সমান, ইএফটা সমান। এবার দেখো এবি, এই যে ত্রিভুজটা পেয়েছি আমরা, তার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। কেন, দেখো এবি বাহুর সঙ্গে তো বি বাহুটা সমান, তাই তো? তাহলে এই বাহু দুটো সমান হলে কোণ দুটো সমান হবে। তাহলে তার মানটা কি করে পাবো, 180 থেকে এই টোটাল কোণটা কত, 60 ডিগ্রি বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো, সেটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে এবি, এই যে ত্রিভুজটা পেলাম, তার প্রতিটা কোণই কত, 60 ডিগ্রি করে। তার মানে এ বি একটা কি ত্রিভুজ হয়ে গেল, সমবাহু ত্রিভুজ হয়ে গেল। সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু কত হবে, 4 সেন্টিমিটার। এটা 4, এটা 4 জানি, তাহলে এটাও কত হবে, 4 হবে। যে এটা 4 হলো, তাহলে তার অর্ধেকটা কত হয়ে গেল, এটা 2, এটা 2 পেয়ে গেলাম। তার মানে কি পেয়ে গেলাম, এটা এখানে একটু লিখলে ভালো হয়, এবং AFB কোণ AFB সমান কোণ BFE সমান 90। এই কোণগুলো 90 ডিগ্রি, তার মানে এটা লম্ব হয়ে গেল। তাহলে আমরা কি পেয়ে গেলাম, একটা এই ভূমি সাপেক্ষে এই লম্বটা পেয়ে পেলাম না, এই ভূমিটা কত, 6 সেন্টিমিটার সাপেক্ষে লম্বটা হয়ে গেল 2। তাহলে সামান্তরিকটার ক্ষেত্রফল অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতা, সূত্রে ফেলে দিলাম 6 × 12 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। তাহলে অঙ্কটা একটু জটিল অঙ্ক, আমি একটু ডিটেলসে লিখে করলাম, পরীক্ষার সময় অত না লিখলেও হবে। এই ছবিটা আনবে, এটাকে এই কোণ দুটোকে জাস্ট এইটুকুকে লিখে নেবে, যে এই কোণটা 60 ডিগ্রি হলো, এটা সমবাহু ত্রিভুজ। তার মানে এটা কত হয়ে গেল, 4 সেন্টিমিটার, তার অর্ধেক কত হয়ে গেল, 2 সেন্টিমিটার। এখান থেকে এইটুকু দেখালেও চলবে, এগুলো অত ডিটেলসে না লিখলেও চলবে পরীক্ষার সময়। হ্যাঁ।
2 নম্বরে যেহেতু আছে, তবু আমি একটু ডিটেলসে বললাম যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের। হ্যাঁ, তাহলে অঙ্কটা বুঝতে পারলে সবাই? তাহলে আমাদের কি শেষ হয়ে গেল এটা, যে ত্রিভুজের চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা পরবর্তী চ্যাপ্টারে পরে বৃত্তের পরিধিতে চলে যাব পরের দিন।